মোক্ষ্য মামৃতা এই যে একটা অলরেডি হয়ে গেছে বানানো। ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস আর স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে হচ্ছে নীল পুজো, নীল ষষ্ঠী। আপনাদের সবাইকে নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। তো ম্যাক্সিমাম মানুষই আজকে নীল ষষ্ঠী করে থাকেন, তো সবাইকে সেই জন্য নীল ষষ্ঠীর শুভেচ্ছা। তো আমিও করেছি, সকাল থেকে রয়েছি উপোস। আর এখন স্নান টান হয়ে গেছে, আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 1:30। তো এতক্ষণ পর্যন্ত যা সংসারে কাজকর্ম থাকে সেগুলো সমস্ত করে, রান্নাবান্না করে, এদেরকে সমস্ত খেতে টেতে দিয়ে আমি এখন স্নান টান করে এসেছি। কারণ আর এঁটো টেটো ওগুলো ধরবো না, সেই জন্য একবারে সমস্ত করে স্নান করে চলে এসেছি। এবার যাবো ঠাকুর ঘরে। আগে করব পুজো, তারপরে করব মন্দিরে যাবার জোগাড়। কারণ আমি তো প্রত্যেকবারই এখানে শিবরাত্রি আর নীল পুজোতে আমাদের এখানে যে মন্দিরটা আছে ওখানে গিয়ে পুজো দিয়ে আসি। ভীষণই সুন্দর মন্দিরটা, পুজোটা আর সিস্টেমটা এতটাই ভালো, আমার ভীষণ ভালো লাগে। তো সেখানেই যাব, সেই সমস্ত জোগাড়জান্তি করবো। আর আজকে তো পড়েছে সানডে, আর কালকে পড়েছে মানডে। তো আমাদের টানাই এখন চলছে কদিন ভেজ, স্যাটারডে থেকে স্টার্ট হয়েছে। তো প্রচুর ফুল এনেছি, আকন্দ ফুল। আর সেই আকন্দ ফুলের মালা এবারে হাতে বানাবো। তো শিব ঠাকুরের ওই মন্দিরের জন্য একটা বানাবো, আর আমার শিব ঠাকুরের আজকের জন্য একটা বানাবো, আর কালকের জন্য আমাদের 3জনের 3টে মালা বানাবো। তো এতগুলো মালা বানাবো, সেটাও বানাতে একটু সময় লাগবে, তারপরে জোগাড় করতে তো একটু সময় লাগেই। তো একদিকে নিশ্চিন্ত যে এদিকে কাজগুলো মিটিয়ে ফেলেছি, তো ধীরে সুস্থে ওটা করব, করে এই 4:30 নাগাদ রেডি হয়ে মন্দিরে যাব পুজো দিতে। কারণ প্রচণ্ড গরম রোদ, তো আরও তাড়াতাড়ি গেলে না আরও গরম লাগে। তো একটুখানি রোদটা পড়ুক। আর আজকে ভেবেছি যে মাম্মাকে নিয়ে যাব, যেহেতু ও বাড়িতে আছে। অন্যান্য দিন তো, অন্যান্য সময় তো স্কুল টুল থাকে, বাড়ি থাকে না বলে নিয়ে যাওয়া যায় না। তো আজকে দেখলাম যে ও বাড়িতে আছে, ওই জন্য ওকে নিয়ে যাব। বলবো একটু পারলে ভিডিও করতে, নাহলে একটু সঙ্গে থাকবে, মন্দিরে গেলেও তো ভালো লাগে। সেই জন্য একটু নিয়ে যাবো। তখন ও ঘুমোচ্ছে, ডাকবো, আমি রেডি হব সমস্ত করে টোরে, তারপর ওকে ডাকবো। তো চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর দিনটাকে। এবারে শিবের মালাটা আমি নিজেই গেঁথে নিচ্ছি। তো অনেক ফুল হয়েছে, সেই জন্য ভাবলাম যে নিজেই গেঁথে নিই। সেই জন্য সবার আগে মালাটাই গাঁথতে বসেছি, কারণ একটু সময় লাগে। আর আমার ঘরের ঠাকুরের জন্য গেঁথে রাখবার, কালকে হচ্ছে সোমবার, তো কালকেরটাও ভাবছি যে গেঁথে রাখবো একবারে। এই একটা হচ্ছে, আর এই যে একটা অলরেডি হয়ে গেছে বানানো। এখন পুজো টুজো করে হয়ে গেছি, কিন্তু গুছিয়ে টুচিয়ে নিয়ে রেডি একদম। আর এখন ঘড়িতে হয়ে গেছে 4:30 বিকেল। তো এখন বেরিয়ে যাব, কারণ এরপরে আবার গেলে বেশি ভিড় হয়ে যায়, লাইনও পড়ে যায়। আবার 6টার সময় মন্দিরে প্রার্থনা হয়, সন্ধ্যা আরতি হয় বলে তখন পুজোটা বন্ধ থাকে, না তো আবার অনেকটা দেরি হয়ে যাবে। সেজন্য এখনই বেরিয়ে যাব।
মামৃতা স্নানীয় পঞ্চামৃতদকম নমঃ শিবায় নমঃ বিশ্বনাথায় সমান্বিতাম শ্রীযুক্ত ব্রহ্মমান নমঃ শিবায় নমঃ বিশ্বনাথায় নমঃ তাম নমঃ শিবায় নমঃ বিশ্বনাথায় নমঃ। এখন পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এবারে মন্দিরে একদমই ভিড় ছিল না। আসলে নীল পুজোতে খুব একটা বেশি ভিড় হয় না, কারণ সকাল থেকে পুজো হয় বলে, আর শিবরাত্রির অনেক সময় টাইমের ব্যাপার থাকে বলে ওই জন্য লাইনটা পড়ে। তো আজকে একদমই লাইন নেই। আমার আগে একটা ব্যাচ হচ্ছিল, তো তারপরে এই ব্যাচটাতেই আমার ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ঘড়িতে সবে মাত্র 5:30 বাজে, তা 1 ঘন্টার মধ্যেই পুজো টুজো করে চলে এসেছি। এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে সন্ধে দেবো, তারপরে একটু জল খাবো, তারপরে প্রসাদ খাবো। এখানে এখন সাবু মাখা, বেল মাখা আর হচ্ছে ফল, সমস্ত পুজো দিয়েছিলাম যেটা দুপুরবেলা, সেই ফল আর মিষ্টি রয়েছে। আর এখানে সাবু মেখেছি, এই বেল মেখেছি, আর এখানে সাবু মেখেছি। সাবুটার মধ্যে এখন দই দেবো, জাস্ট কলা দিয়ে মেখে রেখেছি, খাওয়ার সময় দইটা নিয়ে নেবো। এই হয়ে গেল আমাদের সব আজকে রাতে উপোস করে এগুলোই খেতে হয়। সাবু মাখা, বেলের শরবত, ফল প্রসাদ, মিষ্টি এগুলোই থাকে। আমরা লুচি টুচি এগুলো কিছু খাই না কোনো দিনই। তো এগুলো হয়ে গেছে মাখা। মামাকে বেলের শরবতটা দিয়ে দিলাম, এবার আমি একটু নেব। আর হাত ধরে যাচ্ছে কথা বলতে গিয়ে। গরমটা পড়লেই না তখন বেশি কষ্ট হয়, না হলে ঠান্ডা ঠান্ডা থাকলে খুব একটা বেশি কষ্ট হয় না, কিন্তু এই যে গরমটা পড়ে গেছে এটাই হচ্ছে কষ্টটা। আর যাই হোক, রাত্রিবেলা মাম্মাদেরও রুটিটা করে রেখে দিয়েছি, কারণ দেখলাম যে রাত্রিবেলা না উপোসের পর খেলে পরে আর একদম কিছু করতে ইচ্ছে করে না তখন, সেই জন্য করেই রেখে দিয়েছি, যাতে অসুবিধে নেই। যদি ওরা রাত্রে ডিনারে রুটি খেতে চায় তো রুটি খেতে পারবে, তরকারি তো করাই আছে, অসুবিধে নেই। কালকেও আবার ভেজ, দেখা যাক কাল আবার কী রান্না করা যায়। গাছের ফুল তুলতে কিন্তু দারুণ লাগে। গুড মর্নিং, আবার চলে এসেছি আজকের পরের দিনের সকালে। কালকে আর কিছুই শ্যুট করা হয়নি, কারণ ওই যে বললাম উপোস করার পরে কিছু খেলেই না ভীষণ শরীর ছেড়ে দেয় আমার, তারপর আর কিচ্ছু করতে ভালো লাগে না। তো টুকটাক যা কাজটা ছিল সেগুলো সমস্ত করে ওদেরকে রাতের ডিনার দিয়ে আমি শুয়ে পড়েছি, আর এদিক ওদিক কিচ্ছু করিনি। তো আজকে সকালে উঠে আগে সেই সমস্ত ফেলে রাখা কাজগুলো কমপ্লিট করলাম, করে সমস্ত ক্লিন করে এখন স্নান করে চলে এসেছি। আর আজকে পুরো দমে রান্নাও রয়েছে, কারণ কালকে সেভাবে রান্না করিনি, তো আজকে রান্না করতে হবে। আর ভেজ রান্না দেখবেন সবসময় একটু বেশিই হয়ে যায়, বা একটু বেশি পদই করতে হয়। তো যাই হোক, আগে দেব পুজো, তারপরে যাব ঠাকুর ঘরে। আর আজকে এমনিতেও সোমবার, তো সেজন্য সবাই জল ঢালবে, সেজন্য ভাবলাম যে আগে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ওকে পুজো দিয়ে নিই তারপরে। তো চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। আর গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, গাছের ফুল তুলতে কিন্তু আমার দারুণ লাগে। আমার এই ছোট্ট ব্যালকনিতে যেটুকু আমার হয় সেটুকুই আমি লাগাই। আর সব গাছ তো দেখবেন ব্যালকনিতে হয়ও না, কারণ রোদটা ডাইরেক্ট তো আসে না, সেই জন্য। তো যে গাছগুলো হয় সেগুলোই লাগাই। তো চলুন আগে ফুল তুলে নিই, তারপর ঠাকুর ঘর। পুজো কমপ্লিট, এবার চলে এসেছি রান্নাঘরে। এখানে সমস্ত সবজি টবজি কেটে যেগুলো সেদ্ধ করার করে রেখে গেছি। তো আজকে ফার্স্ট টাইম বানাবো আমের নুন মিষ্টি টকটা। এখন করা যাক রান্না স্টার্ট। এখানে এখন হচ্ছে নিরামিষ করে পুঁই শাক, কুমড়ো, পটল, আলু, বড়ি দিয়ে।
আমার রান্নাঘরের কাছে এরকম পাখি এসে বসে থাকে সারাক্ষণ, হয় কাক, নয় শালিক, নয় দোয়েল, এইসব। আজকে সোয়াবিনটা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, যদিও পেঁয়াজ রসুন নেই, আদা টমেটো লঙ্কা আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে করেছি, একটু চিলি সোয়াবিন টাইপের, বাট একটু অন্যরকম। দেখি রোজ তো আর একঘেয়ে খেতে ভালো লাগে না, দেখা যাক কেমন টেস্ট। আর সোয়াবিনটা হলেই রান্না কমপ্লিট। আর মাঝখানে একটুখানি চাও খেয়ে নিলাম, অভিষেক স্নান টান করে জল টল ঢেলে এলো, তো হয়ে গেল আমাদের চা খাওয়া। এবার এটা হলে ও খেয়ে চলে যাবে সোজা অফিসে। এখন মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো আর একবার ফ্রেশও হয়ে গেছি। এবার আমি আর মাম্মা বসবো লাঞ্চে। তো অভিষেক তো সোয়াবিনটা খেয়ে বললো বেশ ভালোই হয়েছে, নতুনত্ব খেতে টেস্ট হয়েছে। তো ভেজ আইটেমও ভালো করে করলে কিন্তু ভালোই লাগে খেতে। তো যাই হোক, এই সুন্দর এপিসোডটাকে এই পর্যন্তই রাখছি। আশা করছি আপনাদেরও নীল পুজো ভালোই কেটেছে, আমাদেরও মোটামুটি ভালোই কাটলো। তো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।